কি বলছে, এ ও বি যথাক্রমে এক্স ও ওয়াই স্থান থেকে একই সময়ে পরস্পরের অভিমুখে যাত্রা শুরু করে। সাক্ষাৎ হওয়ার পর এ ও বি যথাক্রমে 5.4 ঘন্টা ও পি ঘন্টা পর ওয়াই ও এক্স স্থানে পৌঁছায়। যদি বি এর গতিবেগ এর গতিবেগের থেকে 50% বেশি হয় তাহলে পি এর মান কত? আচ্ছা দেখো, কি বলছে, এ ও বি যথাক্রমে এক্স ও ওয়াই স্থান থেকে একই সময়ে পরস্পরের অভিমুখে যাত্রা শুরু করে। তাহলে এক্স আর ওয়াই স্থান থেকে গেছে, আমি ধরছি এখানে আছে এক্স স্থান, এখানে আছে ওয়াই স্থান। কে কে যাত্রা করেছে? এ আর বি। এ করছে এক্স স্থান থেকে, বি করছে ওয়াই থেকে। তাহলে এ যাচ্ছে বি এর দিকে আর বি আসছে এ এর দিকে। তো কি বললো, সাক্ষাৎ হওয়ার পর, তার মানে একটা সময় তারা মিট করছে, আমি ধরছি এই জায়গাটাতে তারা মিট করছে। তারপরে কি বলছে, সাক্ষাৎ হওয়ার পর এ ও বি যথাক্রমে 5.4 ঘন্টা ও পি ঘন্টা পর ওয়াই ও এক্স স্থানে পৌঁছে। তাহলে এ সাক্ষাৎ হওয়ার পর এই বাকিটুকু ডিস্টেন্স যায় কতক্ষণে? 5.4 ঘন্টায়। আর বি সাক্ষাৎ হওয়ার পর বাকিটুকু ডিস্টেন্স, মানে এখান থেকে এইটুকু ডিস্টেন্স কত সময়ে যায়? পি ঘন্টায় যায়। পি ঘন্টায় যায়। আমাকে কি বার করতে বলেছে? আচ্ছা, আরেকটা জিনিস বলে দিয়েছে, যদি বি এর গতিবেগ এ এর গতিবেগের থেকে 50% বেশি হয়। তাহলে কি বলেছে, বি এর গতিবেগ এ এর গতিবেগের থেকে 50% বেশি। তো যার গতিবেগটা বলে দেয় আমি সেইটাকে ধরবো। আমি ধরছি এ এর গতিবেগ হচ্ছে 100। তাহলে বি এর গতিবেগ কত হবে? এ এর গতিবেগের থেকে আরো 50% বেশি। তাহলে এর যদি 100 হয় তাহলে বি এর গতিবেগ কত হবে? 150 হবে। তাহলে আমি ধরলাম বি এর গতিবেগ হচ্ছে 150। আচ্ছা, তারপরে কি বলছে দেখো তাহলে, আচ্ছা কি বলছে দেখো, যদি এর গতিবেগ 100 হলে বি এর গতিবেগ 150 হয়, তাহলে এ আর বি এর গতিবেগের অনুপাত কত? এ আর বি এর গতিবেগের অনুপাত হবে তাহলে আমার কত? 100:150। তাহলে কত হয় সেটাকে করলে? 2:3। আচ্ছা, আর এখানে এ সাক্ষাৎ হওয়ার পর কতক্ষণে যাচ্ছে? 5.4 ঘন্টা। বি সাক্ষাৎ হওয়ার পর কতক্ষণে যাচ্ছে? পি ঘন্টা। এই যে সাক্ষাৎ হওয়ার পরে তাদের সময়ের অনুপাতটা, মানে এর কতটা টাইম লাগছে? 5.4 ঘন্টা, আর বির কতটা টাইম লাগছে? পি ঘন্টা। এদের যদি আমি এই সাক্ষাৎ হওয়ার টাইমের যদি অনুপাতের আমি যদি রুট করি, মানে কি, মানে এর টাইম লাগছে 5.4 ঘন্টা, মানে √5.4 যদি √p করি, মানে এর সাক্ষাৎ হওয়ার টাইমের পরের সময় আর বির সাক্ষাৎ হওয়ার টাইমের পরে বাকিটুকু যেতে যতটা সময়, তাদের সময় যদি আমি রুট করি, তাহলে আমার বি আর এ এর গতিবেগের অনুপাত বেরোবে। আমার এখানে এ আর বি এর গতিবেগের অনুপাত রয়েছে 2:3। তাহলে বি আর এর গতিবেগের অনুপাত কি হয়ে যাবে? মানে উল্টে যাবে, হবে কত? 3:2। তো এটাই হচ্ছে নিয়ম, এই অঙ্কগুলো এইভাবেই করতে হবে। তাহলে কি ইষ্ট থাকলে কি হয়? বাই আকারে লিখি √5.4 বাই √p সমান সমান হবে কত? 3/2। তা রুট রয়েছে মানে আমার দুদিকে স্কোয়ার করতে হবে, স্কোয়ার করে দিই, এদিকেও স্কোয়ার করে দিই। তাহলে কত হবে? রুটটা উঠে যায়, 5.4 বাই পি সমান সমান হবে 3 স্কোয়ার করলে 9, 2 স্কোয়ার করলে 4। তাহলে পি সমান সমান কত হবে? পি সমান সমান হবে 5.4 ইন্টু 4 ডিভাইডেড বাই 9। এই পয়েন্টটাকে তুলে দিলাম, তাহলে নিচে 10 দিয়ে গুণ করতে হবে। গুণ করলে কত? 9 আর 54 কাটলে হয় 6। উপরে থাকছে দেখো 24/10। তো 24/10 মানে কত? 24/10 মানে হচ্ছে 2.4। তার মানে এখানে পি এর মান কত হবে? পি এর মান হবে 2.4। তারপরেরটা, আচ্ছা দেখো কি বলছে, বলছে ট্রেন এ স্টেশন এম থেকে 6 AM এ বেরিয়ে 2 PM এ এন স্টেশনে পৌঁছায়। আচ্ছা, একটা ট্রেন রয়েছে, সে এম স্টেশন থেকে বেরিয়ে এন স্টেশনে পৌঁছায়। এটা ধরো এম স্টেশন, এটা ধরো এন স্টেশন, এটা ট্রেন এ। আচ্ছা, আরেকটা কি বলছে, ওই একই দিনে ট্রেন বি স্টেশন এন থেকে এ তে পৌঁছায়। আর ট্রেন বি এন থেকে এ যাচ্ছে এম থেকে এন এ, আর বি যাচ্ছে এন থেকে এম এ, মানে উল্টো দিকে, পরস্পরের দিকে আর কি। যাত্রা শুরু করে 8 AM এ বেরিয়ে এম স্টেশনে 3 PM এ পৌঁছে। এ এবং বি ট্রেন দুটি কখন সাক্ষাৎ করবে? আচ্ছা দেখো, এ ট্রেনটা কখন বেরোচ্ছে? 6 AM মানে সকাল 6টায়। ও পৌঁছাচ্ছে কখন? 2 PM এ মানে দুপুর 2টোয়। তাহলে এ ট্রেনের পৌঁছাতে কতটা টাইম লাগছে? সকাল 6টা থেকে দুপুর 2টো মানে কত ঘন্টা হচ্ছে? সকাল 6টা থেকে দুপুর 12টা মানে 6 ঘন্টা, আরো 2 ঘন্টা, মানে টোটাল কত টাইম লাগছে? ট্রেন এর টাইম লাগছে হচ্ছে 8 ঘন্টা। আচ্ছা, আর ট্রেন বির টাইম লাগছে কত? ট্রেন বি শুরু করছে হচ্ছে এন থেকে, শুরু করছে সকাল 8টায়, পৌঁছাচ্ছে হচ্ছে দুপুর 3টে। তাহলে সকাল 8টা থেকে দুপুর 3টে মানে কত ঘন্টা হলো? 8টা থেকে 12টা 4 ঘন্টা, আর 3 ঘন্টা মানে 7 ঘন্টা। তাহলে ট্রেন এর লাগছে 8 ঘন্টা, ট্রেন বির লাগছে 7 ঘন্টা। তাহলে এবার আমি যদি তাদের গতিবেগের অনুপাতটা বের করি, তাহলে তাদের সময়ের অনুপাত হলো 8:7। 8 ঘন্টা 7 ঘন্টা মানে সময়ের অনুপাত 8:7। তাহলে তাদের গতিবেগের অনুপাতটা কি হবে? গতিবেগটা কি হয়? সময়ের সাথে গতিবেগ সবসময় ব্যস্ত সম্পর্কে থাকে। সময় যার বেশি লাগবে তার মানে তার গতিবেগ কম, আর সময় যার কম
তার মানে তার সময় যার কম লাগছে, তার মানে তার গতিবেগ বেশি। তাহলে সময়ের অনুপাত এখানে 8:7, তাহলে গতিবেগের অনুপাত কি হবে? a আর b এর গতিবেগের অনুপাত তাহলে কি হবে? উল্টে যায়, ব্যস্ত সম্পর্ক থাকে, মানে কি হবে? 7:8। আচ্ছা, আমি ধরলাম এর গতিবেগ হচ্ছে 7x কিমি পার ঘন্টা, আর বির গতিবেগ তাহলে কত ধরবো? 8x কিমি পার ঘন্টা। আচ্ছা, আরেকটা জিনিস আমাকে ধরতে হবে, আরেকটা জিনিস আমি ধরবো। আচ্ছা, আরেকটা জিনিস ধরি যে তারা এই এ ট্রেনটা দেখো সকাল 6টায় ছাড়ছে, বি ট্রেনটা সকাল 8টায় ছাড়ছে, তারা কিন্তু এক সময় ছাড়েনি, একটু আগে পিছে ছেড়েছে। আমি ধরছি এ ট্রেনটা ছাড়ার টি ঘন্টা পরে তারা মিলিত হয়, মানে এরকম জায়গায় একটা সাক্ষাৎ করবে এ ট্রেনটা ছাড়া টি ঘন্টা পরে। তাহলে এই ট্রেনটা ছাড়া টি ঘন্টা পরে মানে কি? এর গতিবেগ কত? এর গতিবেগ ছিল 7x কিমি পার ঘন্টা। তাহলে এই যে টি সময়ে এ কিছুটা দূরত্ব অতিক্রম করবে আর বি কিছুটা দূরত্ব অতিক্রম করবে, কিন্তু বি তাহলে কত ঘন্টা যাবে? বি তো সকাল 6টায় ছাড়েনি, ও যদি সকাল 6টায় ছাড়তো তাহলে টি ঘন্টা বিও যেত, কিন্তু কটায় ছেড়েছে বি? বি ছেড়েছে 8টার সময়, মানে 6টা থেকে 8টা মানে ও 2 ঘন্টা পরে ছেড়েছে। তার মানে বি, এ যদি টি ঘন্টা যায় তাহলে বি কিন্তু টি ঘন্টা যাবে না, বি 2 ঘন্টা কম যাবে। তাহলে বি কত ঘন্টা যাবে? t-2 ঘন্টা যাবে। তাহলে এ গতিবেগ হচ্ছে 7x কিমি পার ঘন্টা, মানে এ 1 ঘন্টায় যায় 7x কিমি, এ টি ঘন্টায় কতটা যাবে? 7x গুণ টি কিমি, মানে 7x টি। আচ্ছা, আর বির গতিবেগ কত? বির গতিবেগ হচ্ছে 8x কিমি পার ঘন্টা, মানে 1 ঘন্টায় যায় 8x কিমি। তাহলে বি কতটা যাচ্ছে? t-2 ঘন্টায় যাচ্ছে। তাহলে বি 1 ঘন্টায় যদি 8x যায়, বি t-2 ঘন্টায় কতটা যাবে? t-2 ইন্টু 8x যাবে। তা এই দুটোর গতিবেগের এই দুটো যে দুটো দূরত্ব বেরোলো, এই দুটোর যোগফলটাই হচ্ছে এদের টোটাল ডিস্টেন্সটা এম থেকে এন এর। আবার এম থেকে এন এর যেতে লাগে কত ঘন্টা? 8 ঘন্টা। আর এর গতিবেগ কত? এর গতিবেগ হচ্ছে 7x কিমি পার ঘন্টা। তাহলে এ যদি 1 ঘন্টায় 7x যায়, এ 8 ঘন্টায় কতটা যাবে? 7x ইন্টু 8 মানে কত হয়? 56x। তার মানে এই যে দুটো দূরত্ব, এই দুটোর যোগফল করলেই কত আসে? আমার 56x আসে, তাই না? আচ্ছা, এবার দেখো এই দুটোর মধ্যে দেখো এক্স এক্স আছে, এক্স কমন যায়, এক্স কমন নিলে কি পড়ে থাকে? 70 প্লাস যদি 8 দিয়ে গুণ করি তাহলে 80 মাইনাস 8 দুগুণে 16 সমান সমান 56x। দুদিকে এক্স এক্স কেটে দিলাম, তাহলে 70 আর 80 যোগ করলে হয় 15t, আর এই মাইনাস 16টাকে ডান পাশে পাঠালে 56 সাথে যোগ হয়ে যাবে, মানে কত হবে? 72 হবে। তাহলে t সমান সমান কত হবে? 72/15। 3 দিয়ে কাটাকুটি যায়, 3 5 15, আর এখানে হয় 24, তাহলে বেরোলো কত? 24/5। আচ্ছা, এদিকে আমি এটাকে 24কে যদি ভাগ, এত ঘন্টা বেরোলো, হ্যাঁ, তাহলে ভাগ করলে কত হয়? 4 5 20, মানে 4, মানে 4 ঘন্টা আর কিছু মিনিট হবে, তাই না? 4 ঘন্টা আর কিছু মিনিট। তাহলে দেখো 4 ঘন্টা আর কত মিনিট হচ্ছে? 4 ঘন্টা এখানে, আচ্ছা এটাকে পয়েন্টে নিলে হচ্ছে পয়েন্ট আর শূন্য, মানে 5 8 40, মানে 4 প্লাস 4 ঘন্টা প্লাস 0.8 ঘন্টা, মানে 8 বাই, আচ্ছা 0.8 ইন্টু 60 মিনিট, তাই না? এই পয়েন্টটাকে তুললাম, নিচে 10 আসলো, মানে শূন্য শূন্য কাটলো, মানে 6টা 48 মিনিট। তাহলে কত ঘন্টা লাগছে? 4 ঘন্টা 48 মিনিট লাগছে। তাহলে 4 ঘন্টা 48 মিনিট মানে কত? কখন থেকে 4 ঘন্টা 48 মিনিট? এই ট্রেনটা যখন ছেড়েছিল মানে সকাল 6টা থেকে আরো 4 ঘন্টা 48 মিনিট পরে। তাহলে সকাল 6টা থেকে 4 ঘন্টা 48 মিনিট মানে কতক্ষণ? 6টা আর 4 ঘন্টা 48 মানে 10টা 48। তাহলে কখন ট্রেন দুটো সাক্ষাৎ করবে? সকাল 10টা 48-এ। তারপরেরটা দেখো কি বলছে। হচ্ছে 150 মিটার দূরে একটি পুলিশকে দেখে একটি চোর 13 কিমি পার ঘন্টা বেগে দৌড়াতে শুরু করলো, মানে চোরটা এগিয়ে রয়েছে আর পুলিশটিও চোরটিকে ধরার জন্য 14 কিমি পার ঘন্টা গতিবেগে দৌড়াতে শুরু করলো। তাহলে 6 মিনিট পর তাদের মধ্যে দূরত্ব কত হবে? দেখো, চোরটার গতিবেগ কত? 13 কিমি পার ঘন্টা, আর পুলিশটার গতিবেগ কত? 14 কিমি পার ঘন্টা। তাহলে পুলিশটা কি হয়? ঘন্টায় চোরটার থেকে 1 কিমি এগিয়ে যায়, মানে 1 ঘন্টায় পুলিশটা চোরটার থেকে 1 কিমি বেশি যাবে। কিন্তু পুলিশটা তো নিজেই 150 মিটার পিছিয়ে রয়েছে, বা চোরটা 150 মিটার এগিয়ে রয়েছে, তাহলে ওই ডিস্টেন্সটা ওকে কভার করতে হবে, ওকে ধরার জন্য 150 মিটারটা। তা পুলিশটা কত ডিস্টেন্স এগিয়ে যায় এই চোরটার থেকে? 1 কিমি ডিস্টেন্স, সেটা কত? 1 ঘন্টায়। আমাকে বলেছে 6 মিনিট পর তাদের দূরত্ব কত হবে। আচ্ছা, 1 ঘন্টা মানে কত মিনিট? মানে 60 মিনিট। তাহলে 60 মিনিটে পুলিশটা কতটা এগোয় চোরটার থেকে? 60 মিনিট এগোচ্ছে 1 কিমি, মানে 1000 মিটার। আচ্ছা, আমাকে বের করতে হবে 6 মিনিটে কতটা এগোই। তাহলে 60 মিনিটে যদি 1000 মিটার এগোই, 1 মিনিটে হবে কত? 1000/60, এত মিটার এগোবে। আর 6 মিনিটে কতটা এগোবে? 6 মিনিটে এগোবে হচ্ছে 1000
গুণ 6 ডিভাইডেড বাই 60 এত মিটার। একটা শূন্য কেটে গেল, 6 কেটে গেল, তাহলে কত মিটার হলো? 100 মিটার। মানে 100 মিটার এগোবে মানে কি? ও তো 150 মিটার পিছিয়ে ছিল পুলিশটা, তাহলে 100 মিটার এগিয়ে গেল মানে 100 মিটার কভার হলো, এখনো পিছিয়ে থাকবে। কতটা পিছিয়ে থাকবে? আর 150 মিটার পিছিয়ে ছিল, তার মধ্যে 100 মিটার মেকআপ হলো, তাহলে কতটা পিছিয়ে থাকবে? 150 মাইনাস 100 মানে 50 মিটার পিছিয়ে থাকবে। অপশন বি হবে। তারপরেরটা দেখো কি বলছে। বলছে বিরতি ছাড়া একটি বাসের গতিবেগ ঘন্টায় 45 কিমি এবং বিরতি নিয়ে বাসটির গতিবেগ ঘন্টায় 27 কিমি। আচ্ছা, এখানে একটা কমা বা দাড়ি কিছু হবে। বাসটি 1 ঘন্টায় কত মিনিট বিশ্রাম নেয়? তাহলে দেখো এই টাইপের অঙ্কগুলোর ক্ষেত্রে আমি কি করতে পারি, যখন বলবে এরকম যে বিরতি ছাড়া বাসের গতিবেগ ঘন্টায় 45 কিমি আর বিরতি নিয়ে এত, তাহলে বাসটি 1 ঘন্টায় কত মিনিট বিশ্রাম নেয়। এক্ষেত্রে একটা শর্টকাটও বলে দিচ্ছি, আমি করে দেখিয়েও দিচ্ছি অন্যরকম পদ্ধতিতে। তাহলে শর্টকাটে যদি করো সেটা কি? সেটা হচ্ছে বিরতি ছাড়া বাসের গতিবেগ মাইনাস বিরতি নিয়ে বাসের গতিবেগ, মানে বিরতি ছাড়া বাসের গতিবেগ মানে 45 মাইনাস বিরতি নিয়ে বাসের গতিবেগ মানে 27 ডিভাইডেড বাই বিরতি ছাড়া বাসের গতিবেগ মানে 45 ইন্টু 60। 60 মিনিটে কতটা বা 1 ঘন্টায় কত মিনিট বিশ্রাম নেয় মানে ইন্টু 60 হবে। আচ্ছা, এটা করলে কত? 45 থেকে 27 বিয়োগ করলে হয় 18 ডিভাইডেড বাই 45 ইন্টু 60। এটাকে কাটাকুটি যায় 3 15 45, 4 15 60, আবার 3 আর 18 কে কাটাকুটি যায় 4, 4 6 24। এটা শর্টকাটে করতে পারো। আচ্ছা, আমি এবার একটু বুঝিয়ে দিই। বিরতি ছাড়া বাসের গতিবেগ কি? 45 কিমি, মানে ঘন্টায় 45 কিমি, আর বিরতি নিয়ে বাসের গতিবেগ কত? ঘন্টায় 27 কিমি। তার মানে দেখো, বিরতি যদি বাসটি না নিত তাহলে 45 কিমি যায় কত মিনিটে? 45 কিমি যায় 60 মিনিটে বা 1 ঘন্টায়। আমি 60 মিনিটে লিখলাম, হ্যাঁ। আচ্ছা, তাহলে বিরতি না নিলে 1 কিমি যেত কত মিনিটে? 60 বাই 45 মিনিটে। বিরতি না নিলে 27 কিমি যেত তাহলে কত মিনিটে? 27 কিমি যেত 60 বাই 45 ইন্টু 27 মিনিটে। কাটাকুটি করি, 3 আর হবে 4 15 60, 15 দিয়ে কাটলে, আর 3 নং 27, তাহলে কত হচ্ছে? 4 নং 36 মিনিটে। তাহলে দেখো, ও যদি বিরতি না নিত তাহলে এই 27 কিমি যেতে টাইম লাগলো কত? 36 মিনিট। কিন্তু ও বিরতি নিয়ে 27 কিমি গেছে 1 ঘন্টায়, তাহলে 27 কিমি ও 36 মিনিটে তো চলে গেছে, তাহলে বিরতি নিয়েছে কতক্ষণ? 1 ঘন্টার থেকে 36 মিনিট বাদ দিলে যতটা থাকে মানে 60 মিনিট মাইনাস 36 মিনিট, তাহলে কত হয়? 24 মিনিট হয়। তাহলে ও 1 ঘন্টায় কত মিনিট বিশ্রাম নেয়? 1 ঘন্টায় 24 মিনিট বিশ্রাম নেয়। এভাবে করলে হচ্ছে বোঝার জন্য, আর ওইভাবে শর্টকাটে করতে গেলে ওইভাবে করতে পারো। তারপরেরটা আচ্ছা, দেখো কি বলছে। বলছে 45 কিমি পার ঘন্টা গতিবেগে ধাবমান একটি ট্রেন 4 ঘন্টায় কতগুলি পোলকে অতিক্রম করবে যদি রেলওয়ে ট্র্যাক বরাবর পোলগুলি 50 মিটার দূরত্বে অবস্থিত হয় এবং ট্রেনটি একটি পোলকে যাত্রার শুরুতেই অতিক্রম করে। দেখো, অঙ্কটা খুব ভালো অঙ্ক। এরকম টাইপের অঙ্ক কিন্তু একটা অঙ্ক এবারের পিএসসি ক্লার্কশিপ পরীক্ষাতেও এসেছিল, আর এটা এনটিপিসি সিবিটি 1 তো দেখতে পাচ্ছ এগুলো এসেছিল। দেখো কি বলছে। ট্রেনটির গতিবেগ কত? 45 কিমি পার ঘন্টা। ওর 4 ঘন্টায় পোলকে, তাহলে দেখো 4 ঘন্টায় ও কতটা দূরত্ব যায়? ওর গতিবেগ 45 কিমি পার ঘন্টা মানে 1 ঘন্টায় যায় 45 কিমি। 4 ঘন্টায় কতটা যাবে? 45 ইন্টু 4 কিমি। তাহলে কত হয় গুণ করলে? 4 5 20 শূন্য, হাতে 2, 4 4 16 2 18, মানে 180 কিমি। আচ্ছা, এটাকে যদি আমি মিটারে নিই তাহলে মিটারে নিলে কত হবে? 180-র পরে আরো 3টে শূন্য বসবে, 1টা 2টো 3টে, এত মিটার হবে। আচ্ছা, প্রত্যেকটা পোল কত মিটার দূরত্বে অবস্থিত? 50 মিটার দূরত্বে অবস্থিত। তাহলে এই 1 লাখ, আচ্ছা 18, এই 1,80,000-এর মধ্যে তাহলে একটা পোলের দূরত্ব হচ্ছে 50 মিটার, দুটো পোলের মাঝের দূরত্ব। তাহলে এর মধ্যে কতগুলো পোল থাকবে? এর মধ্যে থাকবে হচ্ছে 1,8,0,0,0,0 ডিভাইডেড বাই 50টা। 0 কেটে গেল, তাহলে 5 দিয়ে কাটলে হয় 3 5 15, 3 0 মানে 6 0 0, মানে হলো কত? 3600। এবার একটা জিনিস দেখো, এখানে একটা কথা বলে দিয়েছে, ট্রেনটি একটি পোলকে যাত্রার শুরুতেই অতিক্রম করে। তাহলে এই যে 50 মিটার তফাতে তফাতে যদি হতো তাহলে 3600টা পোলকে অতিক্রম করতো, কিন্তু এখানে বলে দিয়েছে যেহেতু ট্রেনটি শুরুতেই একটা পোলকে অতিক্রম করছে, মানে ওই পোলটাকে তো অতিক্রম করছে, তারপরের পোল, তারপরেও আরো 3600টাকে পোল অতিক্রম করছে। তাহলে টোটাল কতগুলো পোল? মানে 3600 যোগ একটা, মানে কত হবে? 3600 একটা। তার মানে অপশন ডি হবে এখানে। তারপরেরটা দেখো কি বলছে। বলছে একটি বাসের গতিবেগ প্রতি 2 ঘন্টা অন্তর 4 কিমি পার ঘন্টা করে বৃদ্ধি পায়। যদি বাসটি প্রথম 2 ঘন্টায় 80 কিমি দূরত্ব অতিক্রম করে তাহলে 10 ঘন্টায় বাসটি দ্বারা মোট অতিক্রান্ত দূরত্ব কত? দেখো কি বলছে। যদি বাসটি প্রতি 2 ঘন্টা অন্তর 4 কিমি পার ঘন্টা করে বৃদ্ধি পায়, আর প্রথম 2 ঘন্টা বাসটি কত কিমি যায়? 80 কিমি। তার মানে বাসটির গতিবেগ কত? প্রথম 2 ঘন্টায় যাচ্ছে 80 কিমি, তাহলে প্রথমে গতিবেগ কত ছিল? 1 ঘন্টায় যায় কত? 80 বাই 2, মানে কত? প্রথমে গতিবেগ ছিল হচ্ছে 40 কিমি পার ঘন্টা। ঠিক আছে। আচ্ছা,
তাহলে প্রথম 2 ঘন্টায় কতটা গেছে? প্রথম 2 ঘন্টায় গেছে হচ্ছে 40 গুণ 2 মানে 80 কিমি। তাহলে প্রথম 2 ঘন্টার ক্ষেত্রে গতিবেগ ছিল 40 কিমি পার ঘন্টা। পরের 2 ঘন্টার ক্ষেত্রে গতিবেগ কত হবে? 4 কিমি বাড়বে, মানে গতিবেগ কত হবে? 44 কিমি পার ঘন্টা। তাহলে পরের 2 ঘন্টায় কতটা যাবে? 44 ইন্টু 2। আচ্ছা, তাহলে 2 ঘন্টা হলো, এখানে 2 ঘন্টা হলো, মানে 4 ঘন্টা হয়ে গেল। তাহলে তারপরের 2 ঘন্টার ক্ষেত্রে গতিবেগ কত? এই 2 ঘন্টায় গতিবেগ ছিল 44, তাহলে তারপরের 2 ঘন্টায় গতিবেগ আরো 4 কিমি বাড়বে, মানে হবে কত? 48। তাহলে কতটা যাবে দূরত্ব পরের 2 ঘন্টায়? 48 গুণ 2। তাহলে কত ঘন্টা হলো? 2 ঘন্টা 2 ঘন্টা 2 ঘন্টা 6 ঘন্টা হয়ে গেল। আর ক ঘন্টা বাকি? 4 ঘন্টা বাকি। আচ্ছা, তাহলে তারপরের 2 ঘন্টার ক্ষেত্রে গতিবেগ আরো 4 কিমি বাড়বে, তাহলে কত হবে? 48 ছিল, 52 গুণ 2 হবে পরের 2 ঘন্টার ক্ষেত্রে। তাহলে দেখো 10 ঘন্টা হয়ে গেল, আর 2 ঘন্টা বাকি। তাহলে লাস্টের 2 ঘন্টার ক্ষেত্রে গতিবেগ কত? 52 ছিল, মানে 56 হয়ে যাবে 4 ঘন্টা বাড়লে, 4 কিমি পার ঘন্টা বাড়লে, মানে 56 গুণ 2 লাস্টের 2 ঘন্টার ক্ষেত্রে। তাহলে 10 ঘন্টায় মোট সে কতটা দূরত্ব গেল? 80। আর 44 গুণ 2 করলে হয় 88, 48 গুণ 2 করলে হয় 96, 52 গুণ 2 করলে হয় 104, আর 56 গুণ 2 করলে হয় 112। এগুলোকে যোগ করি, 4 আর 2 6, 6 6 12, 12 8 20, শূন্য হাতে 2, 2 এর একে 3, 3 আর 9 12, 12 8 20, 20 8 28 8, হাতে 2, 2 এর একে 3 এর একে 4। মানে সে টোটাল 10 ঘন্টায় কত কিমি দূরত্ব অতিক্রম করলো? 480 কিমি, মানে অপশন বি হবে। তারপরেরটা, আচ্ছা দেখো কি বলছে, বলছে এ গাড়ির গতিবেগ বি গাড়ির গতিবেগের দ্বিগুণ এবং বি গাড়ির গতিবেগ সি গাড়ির গতিবেগের 3 গুণ। তা এরকম যখন বলবে আমি লাস্টের থেকে আগে যাব। আমি ধরবো কি বলেছে, বি গাড়ির গতিবেগ সি গাড়ির গতিবেগের 3 গুণ। তা যারটা বলবে তারটাকে ধরতে হয়। আমি ধরছি সি গাড়ির গতিবেগ হচ্ছে এক্স, তাহলে বি গাড়ির গতিবেগ কত হবে? সি গাড়ির 3 গুণ বলেছিল, তাহলে বি গাড়ির গতিবেগ কত হবে? 3x হবে। আচ্ছা, আবার কি বলেছে? এ গাড়ির গতিবেগ বি গাড়ির দ্বিগুণ, তাহলে এ গাড়ির গতিবেগ কত হবে? বির যদি 3x হয়, এর তাহলে গতিবেগ কত হবে? 3x into 2 মানে 6x। তাহলে তাদের গতিবেগের অনুপাত কি হচ্ছে? এ বি আর সি এর তাহলে গতিবেগের অনুপাত কত হচ্ছে? 6x is to 3x is to x, মানে কত গতিবেগের অনুপাত? 6 is to 3 is to 1। আচ্ছা, আমাকে কি বের করতে বলেছে? দেখো, সি গাড়িটি 60 মিনিটে যেই দূরত্ব অতিক্রম করে। আচ্ছা, আমার এখানে গতিবেগের অনুপাত বার করলাম, তাহলে গতিবেগের অনুপাতের সাথে সময়ের অনুপাতের কি সম্পর্ক? ব্যস্ত সম্পর্ক, কারণ যার গতিবেগ যত বেশি তার সময় তত কম লাগে। তাহলে গতিবেগের অনুপাত যদি 6 is to 3 is to 1 হয়, তাহলে এ বি সি এর সময়ের অনুপাতটা কি হবে? তাহলে সময়ের অনুপাতটা কি হয়? ব্যস্ত সম্পর্ক হলে তিনজনের মধ্যে উল্টে যায়, মানে 1/, হয়ে যায়। তাহলে সময়ের অনুপাত হবে 1/6 is to 1/3 is to 1/1 বা খালি 1। এগুলোর ক্ষেত্রে লসাগু করতে হয়, 6 আর 3 এর লসাগু 6 হবে, 6 3 আর 1 এর লসাগু। তাহলে 1 is to 3 দুগুণে 6 is to 6, নিচে 6টাকে আমি হাটিয়ে দেব। তাহলে তাদের সময়ের অনুপাত কত হবে? 1 is to 2 is to 6, মানে এর সময় লাগে 1 ভাগ, বি এর সময় যদি 2 লাগে, সি এর তাহলে 6 লাগবে। এখানে কি বলেছে দেখো, সি গাড়িটি 60 মিনিটে অতিক্রম করে। এখানে সি কতক্ষণে অতিক্রম করছে? 6 অনুপাতে। তাহলে 6 অনুপাতটা কার সমান? 60 এর সমান। আমাকে বের করতে হবে কি, বি গাড়িটি সেই দূরত্ব কত সময় অতিক্রম করবে। তাহলে বি গাড়িটি কত সময় অতিক্রম করছে? 2 অনুপাত সময়। তাহলে 6 অনুপাতটা যদি 60 হয়, 2 অনুপাতটা কত হবে? 6 কে 3 দিয়ে ভাগ করলে 2 হয়, মানে 6/2 করলে হয় 3, তাহলে 60 তাহলে 3 করতে হবে, তাই না? মানে তাহলে কত হয়? 20 মিনিট হবে। তাহলে 6 ভাগ যদি 60 হয়, তাহলে 2 ভাগ কত হবে? 20 হবে। তাহলে বি গাড়িটি সেই দূরত্ব কত সময় অতিক্রম করবে? 20 মিনিটে অতিক্রম করবে। তারপরেরটা, আচ্ছা দেখো কি বলছে, বলছে একটি ট্রেন 40 কিমি পার ঘন্টা গতিবেগে চলতে শুরু করলো। যদি ট্রেনটির গতিবেগ প্রতি 1 ঘন্টায় 20 কিমি পার ঘন্টা বৃদ্ধি পায়, তাহলে 470 কিমি দূরত্ব অতিক্রম করতে ট্রেনটির কত সময় লাগবে? আচ্ছা, ভালো অঙ্ক। দেখো, একটি ট্রেন 40 কিমি পার ঘন্টা গতিবেগে চলতে শুরু করলো, প্রতি 1 ঘন্টায় 20 কিমি পার ঘন্টা। তাহলে দেখো, প্রথম ঘন্টায় যাচ্ছে কত? 40 কিমি। দ্বিতীয় ঘন্টায় কতটা যাচ্ছে? মানে পরের 1 ঘন্টা, 1 ঘন্টাতে 20 কিমি পার ঘন্টা বৃদ্ধি পাচ্ছে, মানে দ্বিতীয় ঘন্টায় যাচ্ছে 60 কিমি। তাহলে কত হলো টোটাল? 100 কিমি হয়ে গেল 40 আর 60। তৃতীয় ঘন্টায় কতটা যাচ্ছে? আরো 20 কিমি বৃদ্ধি পেয়েছে, তার মানে 60 কিমি যাচ্ছিল, 80 কিমি গেল। তাহলে এখানে কত হলো? 100 ছিল আরো 80, মানে 180 হলো। চতুর্থ ঘন্টায় কতটা যাচ্ছে? তৃতীয় ঘন্টা 80, মানে চতুর্থ ঘন্টা আরো 20 বাড়বে, মানে 100 হবে। তাহলে 180 ছিল 280 হলো। পঞ্চম ঘন্টায় কতটা যাবে? 100 ছিল, আরো 120 হবে, তাহলে 120। তাহলে পঞ্চম ঘন্টায় কত হলো? 280 ছিল আর 120, মানে 400 হলো। আচ্ছা, তাহলে ওর দূরত্ব গেছে কতটা? 470 কিমি। তাহলে 400 কিমি যাওয়ার পরে আর বাকি আছে কত? আর 70 কিমি বাকি আছে। তাহলে এই ষষ্ঠ ঘন্টার ক্ষেত্রে তার গতিবেগ কত হয়ে যাবে? 140 কিমি। কিন্তু সে যাবে কতটা? 70 কিমি। তাহলে 140 কিমি যাই 1 ঘন্টায়, তাহলে 70 কিমি যাবে কত ঘন্টায়? 70/140 ঘন্টায়, মানে কত হবে? হাফ ঘন্টায়। তার মানে কত? লাস্টেরটা কত হবে? 30 মিনিট হবে।
তাহলে সে টোটাল কতটা গেল, এখানে তো 5 ঘন্টা চলে গেছে আর 6 নম্বর ঘন্টাটা পুরোটা যায়নি, 30 মিনিট গেছে, তাহলে তার টোটাল কতটা টাইম লাগবে, 5 ঘন্টা আর 30 মিনিট। তাহলে ট্রেনটির কত সময় লাগবে, 5 ঘন্টা 30 মিনিট। তারপরেরটা দেখো কি বলছে, 54 কিমি পার ঘন্টা গতিবেগে ধাবমান একটি ট্রেন 90 মিটার দৈর্ঘ্যের একটি প্ল্যাটফর্ম 60 সেকেন্ডে অতিক্রম করে, একটি ইলেকট্রিক খুঁটিকে অতিক্রম করতে ট্রেনটির কত সময় লাগবে। দেখো, একটা ট্রেন যখন একটা প্ল্যাটফর্মকে অতিক্রম করে, তা প্ল্যাটফর্মের তো একটা দৈর্ঘ্য আছে, তা সেইটা অতিক্রম করা মানে ট্রেনটার দৈর্ঘ্য প্লাস প্ল্যাটফর্মটার দৈর্ঘ্য অতিক্রম করা। ঠিক আছে, মানে যখন প্ল্যাটফর্মকে অতিক্রম করছে তখন কতটা দূরত্ব যাচ্ছে, ট্রেনের দৈর্ঘ্য প্লাস প্ল্যাটফর্মের দৈর্ঘ্য। কিন্তু ট্রেনটা যখন একটা খুঁটিকে অতিক্রম করছে তখন কতটা দৈর্ঘ্য যাচ্ছে, খালি ট্রেনের দৈর্ঘ্যটা, খুঁটির তো আর দৈর্ঘ্য হবে না, খুঁটি তো সামান্য একটু চওড়া। তাহলে খুঁটিকে যখন অতিক্রম করে বা কোনো পোলকে অতিক্রম করে বা কোনো মানুষকে অতিক্রম করে তখন খালি ট্রেনটার দৈর্ঘ্যটা ধরলেই চলে। তাহলে এক্ষেত্রে কি বলেছে, ট্রেনটার গতিবেগ কত বলেছে, 54 কিমি পার ঘন্টা, আর এগুলো দেখো মিটার সেকেন্ডে। তাহলে 54 কিমি পার ঘন্টাটাকে আমাকে মিটার পার সেকেন্ডে নিতে হবে। তাহলে 54 কিমি পার ঘন্টা থেকে মিটার পার সেকেন্ডে নিতে গেলে কি করতে হয়, এটাকে কি করতে হয়, 5/18 দিয়ে গুণ করতে হয়। তাহলে 54 ইন্টু 5/18 এত মিটার পার সেকেন্ড। 18কে কাটাকুটি করলে 3×18 = 54 হয়, মানে কত হলো, 15 মিটার পার সেকেন্ড। মানে ট্রেনটা 1 সেকেন্ডে কতটা যায়, 15 মিটার। আচ্ছা দেখো, ট্রেনটা 90 মিটার দৈর্ঘ্যের একটি প্ল্যাটফর্ম 60 সেকেন্ডে অতিক্রম করে, তাহলে 1 সেকেন্ডে যদি ট্রেনটা 15 মিটার যায়, 60 সেকেন্ডে ট্রেনটা কতটা যাবে, 15 ইন্টু 60 মিটার, সেটা কত, 6×15 = 90 মানে 900 মিটার। আচ্ছা, ট্রেনটা 900 মিটার যাচ্ছে হচ্ছে 60 সেকেন্ডে, তার মানে এই যে 900 মিটার যাওয়া মানে প্ল্যাটফর্মকে অতিক্রম করা। তার আবার প্ল্যাটফর্মের দৈর্ঘ্য দিয়ে দিয়েছে দেখো 90 মিটার, তাহলে ট্রেনটার দৈর্ঘ্য কত হবে, এই 900 থেকে 900টা হচ্ছে ট্রেনটা প্লাস প্ল্যাটফর্মটা, তার মধ্যে প্ল্যাটফর্ম হচ্ছে 90, তাহলে ট্রেনটার দৈর্ঘ্য কত, 900 থেকে 90 যদি বাদ দিই সেটা হবে, ট্রেনটার দৈর্ঘ্য হবে 900 - 90 মানে কত হবে, 810 মিটার। আচ্ছা, এবার কি বের করতে বলেছে, একটি ইলেকট্রিক খুঁটিকে অতিক্রম করতে ট্রেনটির কত সময় লাগবে। তাহলে ইলেকট্রিক খুঁটিকে অতিক্রম করা মানে কি, ট্রেনটার নিজের দৈর্ঘ্য যাওয়া। ট্রেনটার দৈর্ঘ্য কত, 810, তার মানে 810 মিটার যেতে ট্রেনটার কতটা টাইম লাগবে। ট্রেনটার গতিবেগ কত বলেছিল, এই যে সেকেন্ডে 15 মিটার, মানে 15 মিটার যেতে লাগে হচ্ছে 1 সেকেন্ড। তাহলে 810 মিটার যেতে কত টাইম লাগবে, 810 মিটার যেতে টাইম লাগবে তাহলে 810/15 সেকেন্ড। 3 দিয়ে কাটাকুটি যায়, 3×5 = 15, আর এখানে হয় 3 × 2 = 6, 2 × 1 মানে 7 শূন্য, 5 দিয়ে কাটাকুটি যায় মানে 5×5 = 25, 2 × 0 = 4, তাহলে হবে কত, 54 সেকেন্ড টাইম লাগবে, অপশন বি হবে। তারপরেরটা দেখো কি বলছে, একটি 725 মিটার লম্বা ট্রেন 235 মিটার লম্বা একটি টানেলকে 48 সেকেন্ডে অতিক্রম করে, ট্রেনটির গতিবেগ কত। এটা খুবই সোজা অঙ্ক। তাহলে টানেলকে অতিক্রম করা মানে কি, ট্রেনটার নিজের দৈর্ঘ্য যাওয়া প্লাস টানেলের দৈর্ঘ্য যাওয়া, তার মানে কতটা দৈর্ঘ্য যাচ্ছে, 725 যোগ 235, কত হয় যোগ করলে, 0, 3 এর আগে 4 দিয়ে 6, 7 দিয়ে 9, মানে 960 মিটার দূরত্ব যাচ্ছে, কত সেকেন্ডে, 48 সেকেন্ডে। তাহলে ট্রেনটার গতিবেগ কত, গতিবেগ সমান সমান কি, দূরত্ব বাই সময়, মানে 960 ডিভাইডেড বাই 48, এত কি, এত মিটার পার সেকেন্ড। আমাকে কিসে নিতে বলেছে দেখো, অপশন গুলো দেখো, কিমি পার ঘন্টা। তাহলে মিটার পার সেকেন্ড থেকে কিমি পার ঘন্টায় যেতে গেলে আমাকে কি করতে হবে, 960/48 ইন্টু 18/5। কিমি পার ঘন্টা থেকে মিটার পার সেকেন্ডে নিলে আমি 5/18 দিয়ে গুণ করি, আর মিটার পার সেকেন্ড থেকে কিমি পার ঘন্টায় নিতে গেলে ঠিক উল্টোটা দিয়ে গুণ করতে হবে, মানে 18/5 দিয়ে আমাকে গুণ করতে হবে, এত কিমি পার ঘন্টা। আচ্ছা, 48কে দেখো 2 দিয়ে গুণ করলে 96, মানে 20, আর 5 কে হলো 4×5 = 20, তাহলে কত হচ্ছে, 4×18 = 72 কিমি পার ঘন্টা। তাহলে ট্রেনটার গতিবেগ কত, 72 কিমি পার ঘন্টা, অপশন বি হবে। তারপরেরটা দেখো কি বলছে, দুটি ট্রেন একই সময়ে যথাক্রমে পি ও কিউ থেকে পরস্পরের দিকে যথাক্রমে 40 কিমি পার ঘন্টা ও 30 কিমি পার ঘন্টা বেগে যাত্রা শুরু করে। কি বলছে দেখো, দুটি ট্রেন পি ও কিউ থেকে, মানে পি ও কিউ দুটো জায়গা, তাই এরকম দুটো জায়গা দেখলাম, এটা ধরলাম পি, এটা ধরলাম কিউ। তাহলে একটা যাচ্ছে পি থেকে কিউ এর দিকে, একটা যাচ্ছে কিউ থেকে পি এর দিকে। একটার গতিবেগ, প্রথমটার গতিবেগ হচ্ছে 40 কিমি পার ঘন্টা, আর কিউ থেকে যে আসছে তার গতিবেগ হচ্ছে 30 কিমি পার ঘন্টা। ভালো কথা। আর কি বলেছে দেখো, তাদের সাক্ষাৎ হওয়ার সময় তারা একটা জায়গায় সাক্ষাৎ করলো, আমি ধরলাম এই জায়গাটাতে তারা সাক্ষাৎ করলো। তাহলে বলছে সাক্ষাৎ হওয়ার সময় প্রথম ট্রেনটি দ্বিতীয় ট্রেনটি থেকে 80 কিমি দূরত্ব বেশি অতিক্রম করে। তাহলে দেখো, প্রথম ট্রেনটার দূরত্ব তো, এই গতিবেগ তো বেশি, তাহলে সে, আর প্রথম ট্রেনটার গতিবেগ 40 কিমি পার ঘন্টা, এর গতিবেগ 30 কিমি পার ঘন্টা, তাহলে নিশ্চয়ই প্রথম ট্রেনটা বেশি দূরত্ব অতিক্রম করবে। আচ্ছা, তাদের সাক্ষাৎ হওয়ার সময় প্রথম ট্রেনটি দ্বিতীয় ট্রেনটি থেকে 80 কিমি দূরত্ব বেশি অতিক্রম করে, তাহলে পি ও কিউ এর মধ্যে দূরত্ব কত। আচ্ছা,
আমি এখানে ধরলাম যে সাক্ষাৎ হচ্ছে টি ঘন্টা পরে, যে প্রথম ট্রেনটা একই সাথে ছেড়েছে, তাহলে প্রথম ট্রেনটা ছাড়া বা দ্বিতীয় ট্রেনটা ছাড়া দুজনা ছাড়ারই টি ঘন্টা পরে সাক্ষাৎ হচ্ছে। প্রথম ট্রেনটার গতিবেগ কত? 40 কিমি পার ঘন্টা, মানে 1 ঘন্টায় যায় হচ্ছে 40 কিমি, তাহলে টি ঘন্টায় প্রথম ট্রেনটা কতটা যাবে? 40টি কিমি। দ্বিতীয় ট্রেনটা টি ঘন্টায় কতটা যাবে? 30টি। তাহলে প্রথম ট্রেনটা দ্বিতীয় ট্রেনটার থেকে কতটা এগিয়ে থাকবে? প্রথম ট্রেন যাচ্ছে 40টি, দ্বিতীয় ট্রেন যাচ্ছে 30টি, তাহলে কতটা এগিয়ে থাকবে? 40টি মাইনাস 30টি, সেটা কার সাথে সমান? 80 কিমির সাথে সমান এই দূরত্বটা। তাহলে 10t সমান সমান হচ্ছে 80, তাহলে t সমান সমান কত হবে? 8। তাহলে তারা কতক্ষণ পরে সাক্ষাৎ করবে? 8 ঘন্টা পরে। তাহলে যে 8 ঘন্টা পর যে সাক্ষাৎ করবে, এই 8 ঘন্টায় p কিছুটা যাচ্ছে, q ও কিছুটা যাচ্ছে, তাহলে এরা দুজন মিলেই হচ্ছে এদের মধ্যবর্তী দূরত্বটা যাচ্ছে, মানে p না, মানে প্রথম ট্রেনটা কিছুটা যাচ্ছে, দ্বিতীয় ট্রেনটাও কিছুটা যাচ্ছে, মোট যতটা যাচ্ছে সেটাই হচ্ছে এদের মধ্যবর্তী দূরত্ব। তাহলে 8 ঘন্টায় এই প্রথম ট্রেনটা কতটা যাবে? 40 গুণ 8 প্লাস দ্বিতীয় ট্রেনটা কতটা যাবে? 30 গুণ 8, এই দুটো যোগফলই হচ্ছে এদের মধ্যবর্তী দূরত্ব, মানে 320 যোগ 3 8 24, মানে কত হচ্ছে? 0 4 2 6 3 2 5, মানে 560 কিমি, অপশন সি। তারপরেরটা দেখো কি বলছে, একটি ট্রেন, একটি টেলিগ্রাফ পোস্ট এবং একটি 300 মিটার লম্বা একটি ব্রিজকে যথাক্রমে 10 সেকেন্ড এবং 20 সেকেন্ডে অতিক্রম করে, ট্রেনটির গতিবেগ কত? দেখো, টেলিগ্রাফ পোস্টকে অতিক্রম করা মানে কি? ট্রেনটার নিজের দৈর্ঘ্য যাওয়া। আর 300 মিটার লম্বা একটি ব্রিজকে অতিক্রম করা মানে কি? ব্রিজের দৈর্ঘ্য প্লাস ট্রেনটার দৈর্ঘ্য। তো ট্রেনটির গতিবেগ কত? আমি ধরছি ট্রেনটির দৈর্ঘ্য হচ্ছে এক্স, বা ট্রেনটির গতিবেগ ধরি, হ্যাঁ ট্রেনটির গতিবেগ ধরছি এক্স মিটার পার সেকেন্ড। আচ্ছা, তো ট্রেনটি এই টেলিগ্রাফ পোস্টটাকে অতিক্রম করে 10 সেকেন্ডে, মানে 10 সেকেন্ডে নিজের দৈর্ঘ্যটাকে যায়। তাহলে 10 সেকেন্ডে মানে ট্রেনটির গতিবেগ ধরলাম x মিটার পার সেকেন্ড, মানে 1 সেকেন্ডে যায় x মিটার, তাহলে 10 সেকেন্ডে কতটা যায় ট্রেনটা? 1 সেকেন্ডে যদি x মিটার যায়, 10 সেকেন্ডে যাবে 10 ইনটু x, মানে 10x মিটার। তা এটাই হবে ট্রেনটার গতিবেগ। টেলিগ্রাফ পোস্টকে অতিক্রম করা মানে হচ্ছে ট্রেনটার নিজের দৈর্ঘ্য যাওয়া, মানে ট্রেনটার নিজের দৈর্ঘ্য, গতিবেগ বললাম, ভুল বললাম, ট্রেনটার নিজের দৈর্ঘ্য। তাহলে ট্রেনটির দৈর্ঘ্য কত? 10x মিটার। আচ্ছা, এবার 300 মিটার লম্বা একটা ব্রিজকে অতিক্রম করছে, তাহলে ব্রিজকে অতিক্রম করছে মানে কতটা দূরত্ব যাচ্ছে? ব্রিজের দৈর্ঘ্য প্লাস ট্রেনের নিজের দৈর্ঘ্য, মানে কতটা? 10x প্লাস 300 এত মিটার। এটা যাচ্ছে কত সেকেন্ডে? এটা যাচ্ছে 20 সেকেন্ডে। তাহলে এই 1 সেকেন্ডে ট্রেনটা কতটা যায়? x মিটার। তাহলে 20 সেকেন্ডে ট্রেনটা কতটা যায়? 20x মিটার। তাহলে এই 20x টা এইটার সাথে সমান হবে। তাহলে আমি যদি x এর মানটা বের করি তাহলে কত হবে? 10x টাকে যদি ডান পাশে পাঠাতাম তাহলে 10x হতো, 10x সমান সমান কত হতো? 300 হতো। তাহলে x সমান সমান কত? x সমান সমান হচ্ছে 30। আচ্ছা, এটা কি বেরোলো? ট্রেনটার x টা কি ধরেছিলাম? ট্রেনটার গতিবেগ 30 মিটার পার সেকেন্ড। আমাকে অ্যান্সারে কি আছে? কিমি পার ঘন্টা। তাহলে মিটার পার সেকেন্ড থেকে কিমি পার ঘন্টাতে নিতে গেলে কি করতে হয়? 18/5 দিয়ে গুণ করতে হবে, মানে 30 ইন্টু 18/5। আচ্ছা, এটা মিললো না, কিছু গন্ডগোল হলো মনে হচ্ছে। ট্রেনটির গতিবেগ হচ্ছে, দৈর্ঘ্য ধরলাম 10x প্লাস 30x সমান সমান 20x, ঠিকই তো আছে, কিন্তু অপশনের সাথে তো মিলছে না। তিনশো মিটার লম্বা একটি ব্রিজকে যথাক্রমে 10 সেকেন্ড, তাহলে ট্রেনটির গতিবেগ হচ্ছে x মিটার পার সেকেন্ড, মানে দৈর্ঘ্য 10x, তাহলে 10x প্লাস 300 সমান সমান হচ্ছে 20x। তাহলে x সমান সমান হবে 10x সমান সমান হবে 300, মানে x। তাহলে 5 6 30, মানে হচ্ছে 6 18 100। আচ্ছা, এটা হয়তো অপশনে বা কিছুতে কোনো গন্ডগোল আছে, এটা তো 108 কিমি পার ঘন্টায় দেখতে পাচ্ছি আমি, তো কিছু হয়তো গন্ডগোল আছে এটাতে। যাই হোক, পরের অঙ্কটা দেখো। দেখো কি বলছে একটি বাস 160 কিমি দূরত্ব 3.14 ঘন্টায় অতিক্রম করে। বাসটি সমগ্র যাত্রাপথে একবার 10 মিনিট এবং আরেকবার 5 মিনিট থামে, তাহলে বাসটির গড় গতিবেগ কত? আচ্ছা, বাসটি তাহলে কতক্ষণ থামছে? একবার 10 মিনিট, একবার 5 মিনিট, মানে টোটাল কতক্ষণ হলো? 15 মিনিট। তা 15 মিনিটটাকে আমি যদি ঘন্টায় নিই কত হয়? 60 দিয়ে ভাগ করতে হবে, মানে 15/60 ঘন্টা। কাটাকুটি যায়, মানে করলে কত? 1/4 ঘন্টা। তাহলে দেখো, এই যে টোটাল টাইম লেগেছে 3.14 ঘন্টা, এর মধ্যে বিশ্রাম নিয়েছে কত? 1/4 ঘন্টা। তাহলে 1/4 ঘন্টা যদি আমি বাদ দিয়ে দিই, তবে আমার কত ঘন্টা পড়ে থাকে? 3.14 থেকে 1/4 বাদ দিয়ে দিলে মানে আমার 3 ঘন্টা পড়ে থাকে। এই বাসটা তার মানে চলেছে হচ্ছে 3 ঘন্টা। তাহলে বাসটার গড় গতিবেগ কত হবে? টোটাল দূরত্ব হচ্ছে 160 আর চলেছে 3 ঘন্টা, মানে গড় গতিবেগ কত? 160 ডিভাইডেড বাই 3।
করলে কত হয় 160 দিয়ে যদি 3 দিয়ে ভাগ করি 160 কে, তাহলে কত হবে 3 5 15, তারপরে 10 মানে 3 তারিখে 9 মানে 1, 53 পূর্ণ 1 এর 3 ঘন্টা হবে, মানে অপশন বি হবে। তারপরেরটা, একটি গাড়ি 275 কিমি দূরত্ব 5 ঘন্টায় অতিক্রম করে, যদি গাড়িটির গতিবেগ 5 কিমি পার, আচ্ছা 275 কিমি দূরত্ব 5 ঘন্টা অতিক্রম করে মানে গাড়িটির গতিবেগ কত, দূরত্ব বাই সময় মানে 275/5, কাটাকুটি করলে হয় 5 7 25, 2 5 5, মানে গাড়িটির গতিবেগ হচ্ছে 75 কিমি পার ঘন্টা। ঠিক আছে, এবার কি বলছে দেখো, যদি গাড়িটির গতিবেগ 5 কিমি পার ঘন্টা কমিয়ে দেওয়া হয়, তাহলে গতিবেগ কত এখন রয়েছে 75 কিমি পার ঘন্টা, 5 কিমি পার ঘন্টা কমিয়ে দিলে হবে 70 কিমি পার ঘন্টা। তাহলে 250 কিমি দূরত্ব অতিক্রম করতে গাড়িটির কত সময় লাগবে, তাহলে 250 কিমি 1 ঘন্টায় অতিক্রম করবে কত 70 কিমি, বা 70 কিমি অতিক্রম করবে 1 ঘন্টায়। 250 কিমি যেতে কত টাইম লাগবে, 250 ডিভাইডেড বাই 70, এত ঘন্টা, শূন্য শূন্য কেটে দিলাম, এত ঘন্টা। হ্যাঁ, এবার 7 দিয়ে ভাগ করি 25 কে, মানে 3 7 হবে 21, 4 আর যাবে না, মানে 3 পূর্ণ 4 এর 7, 3 পূর্ণ 4 এর 7 মানে 3 যোগ, আহা এখানেই তো কাটাকুটি ভুল করলাম, 5 5 25 আর 2 5, 5 5 25, এখানে হবে 55, মানে 50 কিমি পার ঘন্টা, মানে এখানে 50 হবে। হ্যাঁ, তাহলে মানে 250 ডিভাইডেড বাই 50, শূন্য শূন্য কাটলো, 5 5 25, তাহলে হবে 5 ঘন্টা, অপশন এ। তারপরেরটা দেখো কি বলছে, একটি মোটর গাড়ি 60 কিমি পার ঘন্টা গতিবেগে যাত্রা শুরু করে প্রতি 2 ঘন্টা অন্তর তার গতিবেগ 15 কিমি পার ঘন্টা বৃদ্ধি করে, তাহলে 360 কিমি দূরত্ব অতিক্রম করতে সেটির কত সময় লাগবে। দেখো 60 কিমি পার ঘন্টা গতিবেগে যাত্রা শুরু করেছে আর প্রতি 2 ঘন্টা অন্তর গতিবেগ বাড়ছে, তাহলে প্রথম 2 ঘন্টায় কতটা যাবে, 60 কিমি পার ঘন্টা ছিল, তাহলে প্রথম 2 ঘন্টায় যাবে হচ্ছে 60 গুণ 2 কিমি, মানে 120 কিমি গেল। পরের 2 ঘন্টার ক্ষেত্রে কি গতিবেগ 15 কিমি পার ঘন্টা বেড়েছে, তাহলে 60 কিমি পার ঘন্টা ছিল, এখন হলো কত 75 কিমি পার ঘন্টা, এটা পরের 2 ঘন্টার ক্ষেত্রে। তাহলে পরের 2 ঘন্টায় কতটা যাবে, 75 ইন্টু 2 মানে কত হয় 150, তাহলে কতটা চলে গেল দেখো, 120 আর 150 মানে 270 চলে গেল, আর বাকি থাকলো কত, টোটাল যেতে হবে 360, তাহলে বাকি থাকলো কত আর 90 কিমি, তাই না। তাহলে 90 কিমি, তারপরের গতিবেগটা কত, 75 এর পরের গতিবেগটা কত হবে, 15 কিমি পার ঘন্টা, বলে 90 কিমি পার ঘন্টা, মানে তাহলে 90 কিমি পার ঘন্টা মানে 90 কিমি যেতে টাইম লাগবে কত, 1 ঘন্টা, তাহলে লাস্টের যেই ডিস্টেন্সটা সেটা যেতে লাগবে 1 ঘন্টা। তাহলে টোটাল কতটা টাইম লাগলো, প্রথমে 2 ঘন্টা, তারপরের 2 ঘন্টা মানে 4 ঘন্টা, লাস্টে 1 ঘন্টা মানে 5 ঘন্টা, তাহলে টোটাল কতটা টাইম লাগবে 5 ঘন্টা। তো আজকের ক্লাসটা তোমাদের এত দূরই থাকবে, আশা করি তোমাদের ক্লাসটা ভালো লেগেছে। ক্লাসটা ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করে দিও, আর এই ধরনের ভিডিও পেতে গেলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো আজকে এত দূরই থাকছে, দেখা হচ্ছে পরের ভিডিওতে।